রোজা না রাখা জেনার চাইতে বড় গুনাহ, মদ খাওয়ার চাইতে বড় গুনাহ, সুদ খাওয়ার চাইতে বড় গুনাহ, ঘুষ খাওয়ার চাইতে বড় গুনাহ, হারাম ব্যবসার চাইতে বড় গুনাহ। রায়ান দরজা রোজাদারদের জন্য, এই যে কথাটি আছে, এটা বক্তারা অনেক সময় এমন ভাবে বলে দেয় যে মানুষ মিস গাইডেড হবে, ভুল বুঝবে। তার মানে কেউ ফরজ রোজা না রেখে জান্নাতে যাবে নাকি? এটা কেমন কথা হইলো? জাহান্নামে যেতে হবে ওকে। তবে আল্লাহর ইচ্ছা, আল্লাহর রহমত যদি হয়, সে কাফের হয়ে মরেনি, ফাসিক, পাপিষ্ট, তবে জাহান্নামে যেতে হবে। কারণ একটা ফরজ, ইসলামের 5টি রুকনে যে কোনো ফরজ রুকন ত্যাগ করা, রোজা না রাখা জেনার চাইতে বড় গুনাহ, মদ খাওয়ার চাইতে বড় গুনাহ, সুদ খাওয়ার চাইতে বড় গুনাহ, ঘুষ খাওয়ার চাইতে বড় গুনাহ, হারাম ব্যবসার চাইতে বড় গুনাহ। এত ছোট মনে করলে হবে না যে রোজা ছাড়া কোনো ব্যাপার না, রোজা রাখেন। এইখানে গরমের দিনে দেখা গেছে, যাতে ইফতার ক্যাম্পে আমরা দীর্ঘদিন অভিজ্ঞতা রয়েছে, 20-21 বছরের ইফতার ক্যাম্পে আমাদের কিছু দিনদার ভাইরা আসতো, বলছে শেখ আমি গোটা রুমে 10 জন 12 জন থাকি, শুধু আমি রোজা রাখি, আর কেউ রোজা রাখে না, সবগুলি ইফতার করতে আসে। এত সোজা মনে করলে হবে না। মদ খোরের চাইতে নিকৃষ্টই যে রমজান মাসে রোজা রাখেন অথচ সুস্থ, ঘুষ খোরের চাইতে নিকৃষ্ট, সুদ খোরের চাইতে নিকৃষ্ট। জি, তো তাহলে রোজাদারের জন্য ভিআইপি গেট মানে কি? শুধু ফরজ রোজা নাই, যে বেশি বেশি ফরজের সাথে সাথে বেশি বেশি ফরজ তো অবশ্যই হেফাজত করে, এটা তো জরুরি প্রত্যেক মুসলিমের জন্য, সুস্থ মুসলিমের জন্য, মুকিম মুসলিমের জন্য। তার সাথে সাথে বেশি বেশি সুন্নত নফল সিয়াম পালন করে রোজা রাখে, এই হচ্ছে উদ্দেশ্য। তো চলেন হাদিস দেখেন। জান্নাতে একটি দরজা রয়েছে যাকে রায়্যান বলা হয়, ইয়াদখুলু মিনহু সাইমুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে সেই ভিআইপি দরজা দিয়ে রোজাদারগণ প্রবেশ করবেন। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রু, তাদের ছাড়া অন্যরা কেউ সেটা দিয়ে প্রবেশ করবে না। তার মানে যে শুধু রমজানে রোজা রেখেছে আর অন্য সময় রোজা রাখেনি, তাদের জন্য ভিআইপি গেট নাও হইতে পারে। অথবা কিছু লোক আছে অতীত 15 বছরে সেই রোজা ফরজ হয়েছে, তারপরে এটাও ব্যাখ্যা করা যেত 15 বছর রোজা ফরজ হয়েছে, 5-10 বছর 20 বছর রোজা রাখেনি, পরে তওবা করে সংশোধন হয়েছে, রোজা রেখেছে, তাহলে তওবা করলে আল্লাহ মাফ করবেন। কিন্তু ওই যে ঘাটতি থেকে গেছে, আর ঘাটতি কমপ্লিট হয়নি, ফরজে ঘাটতি থেকে গেছে, অনেক রোজা অনেকে ছেড়ে দিয়েছে, বিনা ওজরে শরীয়তে ওজর ছাড়া ছেড়ে দিয়েছে, তাদের জন্য এই ভিআইপি গেট নাই। তাদের জন্য ভিআইপি, যদিও তাদের তওবা কবুল হয় আর জাহান্নামে আল্লাহ না দেন, তবুও তারা ভিআইপি গেট দিয়ে প্রবেশ করতে পারবে না। ইউকালু, তাদেরকে বলা হবে আইনা সাইমুন, তাদের খোঁজ করা হবে, ফেরেশতারা খোঁজ করবেন কোথায় সে রোজাদার। জি, যেমন এয়ারপোর্টে খোঁজ করা হয়, তাই না? বিশেষ বিশেষ যাত্রীর খোঁজ করা হয়। জি, যারা ওই রকম ভিআইপি রয়েছে তাদের জন্য লঞ্চের ব্যবস্থা রয়েছে, তাদের জন্য কি ভিআইপি খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, আর ভিআইপি সেখানে অবস্থানের ব্যবস্থা রয়েছে। ফ্লাইটটা ঠিক ছাড়তে যাচ্ছে সেই সময় নিয়ে এসে একবারে স্পেশাল কারে, আপনার বিএমডব্লিউতে মার্সিডিজে নিয়ে এসে একবারে প্লেনের গেটে উঠিয়ে দিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়ে আপনার বোর্ডিং পাস ধরিয়ে দিচ্ছে। কোনোদিন এই অভিজ্ঞতা আছে? অভিজ্ঞতা নাই। তো এগুলো আপনার ওই রকম ভিআইপি গেস্ট যারা হয় তাদের এইরকম সুযোগ সুবিধা আসে। জি, কি বলছিলাম, যে খোঁজ করা হবে তাদের, কোথায় রোজাদাররা? ফায়াকুমুনা, তারা তখন দাঁড়াবে যে আমাদের ডাক হচ্ছে, ভিআইপি গেট দিয়ে আমাদের যাওয়ার জন্য ডাক দেওয়া হচ্ছে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রু, তাদের ছাড়া অন্যরা কেউ সেটা দিয়ে প্রবেশ করতে পারবে না। ফাইজা দাখালু, যখন তারা সকলে প্রবেশ করবে, উগলিকা, তখন সেই দরজা বন্ধ করে দেওয়া হবে, অন্যরা যাতে করে স্পেশাল দরজা দিয়ে না আসতে পারে। ফালাম ইয়াদখুলু মিনহু আহাদুন, সেই দরজা আর অন্যরা কেউ প্রবেশ করবে না।